আসসালামু আলাইকুম। আমরা ২ দিন ধরে বাংলাদেশে কিছু ভাষাপ্রেমী কিছু লোকজনকে দেখছি, বাংলা ভাষাপ্রেমী যারা বাংলা ছাড়া আর কোনো কিছু বুঝে না। বাংলার জন্য তারা জীবন দিয়ে দিতে যায়। প্রায় ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিল, ২ লাখ মা বোন এই ভাষার জন্য জীবন দিয়েছিল। শুনেন বক্তব্য। ১৯৫২ সালে পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করে তার উর্দুকে বাংলা ভাষা চাপিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে, কিন্তু বাঙালি সে দমে থাকেনি। বাঙালি সেই উর্দু ভাষার উপর তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যুদ্ধ করছে। ৩০ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাংলা ভাষা অর্জন করেছি। I feel very proud. একটা বাংলাদেশি হয়ে I feel very proud. আমরা একমাত্র দেশ যে হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা আমাদের জীবন দিয়েছি, and it's so proud. দেখেন, ইতিহাসের বিকৃতি কাকে বলে। ৩০ লাখ মা বোনকে বাংলাদেশের এই পাকিস্তানি মিলিটারি রেপ করেছে। ৩০ লাখকে মেরেছে আর ২ লাখকে রেপ করেছে। এই যে এক গাঁজাখুরি, এই যে এক কথা বলে বাংলাদেশের সাথে পাকিস্তানের এই সম্পর্কটাকে জীবনে কোনোদিন যেন ঠিক না হইতে পারে। প্রতিটা ঘটনায় ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ, ২১শে ফেব্রুয়ারি যখনই এগুলো আসে, নতুন করে এই ভাঙা ঢোল এগুলো বাজাইতে থাকে যে পাকিস্তান আমাদের এগুলো। আরে পাকিস্তান মিলিটারি ডোন্ট, পাকিস্তানি মিলিটারি খাচ্চর মাচ্চর এগুলোর করে না। পাকিস্তানের সুন্দরী মহিলা আছে। পাকিস্তানের মহিলাদেরকে এই আর ৭১-এর সময়ের অবস্থা তো আরও আমাদের জঘন্য ছিল। তো তারপরেও যদি কারোর মারে যদি লাগায় থাকে, কারোর বোনরে যদি লাগায় থাকে, তাহলে আমাদের জানায় না, আমরা দেখবো যে পাকিস্তানের বীজ কার কোথায় কোথায় আছে, এগুলো আমাদের জানা দরকার আছে। তো এগুলি নিয়ে ভাই কথা বলতে গেলে মেজাজ খারাপ হয়ে যায়, ভাষা সংলগ্ন রাখতে পারি না, সরি। বাট এগুলো দিয়ে আপনাদেরকে প্রতিদিন সেটার মধ্যে বাস ঢোকানো হচ্ছে এই এক রাজনীতি দিয়া। এই যে এখন বলা হচ্ছে না, এই ২১শে ফেব্রুয়ারিকে নিয়ে ভাষা, আরে বাবা বাংলা আমরি, বাংলা ভাষা আমার বালের ভাষা, এই বালের ভাষারে দুচেও নাই দেশের যারা আপনারে বুঝায়, তারা চোদেও নাই তারে। কেমনে জানেন? বলি আপনারে, শুনলে অনেক কষ্ট লাগবে আমার কথা, আমি সুন্দর করে কথা বলতে পারি না, এটা আমার সমস্যা। কথা যেটা বলি ওটা মাথায় রাখেন। এই যে যেই এমপি মন্ত্রী, যে বাঞ্চোতেরা আপনারা এগুলি শিখায়, এই যে ভাষা, একজন টকশোতে এক বিজ্ঞ এক মাদারি বলছে যে বাংলার সাথে এই যে ইংলিশ মিক্স আপ করে কথা বলা, এটা পুরোপুরি করতে হবে। হাসিনা একবার করেছিল, বিলবোর্ড, টেলিভিশনে নিউজ, তারপরে আদালতে, বিভিন্ন জায়গায়, কোথাও ইংলিশ ব্যবহার, শুধু বাংলা থাকতে হবে। শুধু বাংলা কেন থাকতে হবে? আপনাকে সাউ মারার জন্য বাংলা থাকতে হবে। এর আগে ব্রিটিশরা যখন একবার ছিল, তখন এরকম আমাদের এখানকার কিছু আলেম টালেম ছিল, এরা করেছিল, ইংরেজি শিখলেই আপনি কাফের হয়ে যাবেন, এগুলো বলা হইতো। এগুলো বলে আমাদেরকে দমায় রাখা হয়েছে। আজকে যেই ব্যক্তিরা আপনাকে বুঝায় যে বাংলার সাথে সাথে ইংলিশ শিখতে পারবেন না, সেই রাজনীতিবিদ একজনের ছেলে মেয়ে ১৪ গোষ্ঠীর কেউ বাংলা মিডিয়ামে পড়াশোনাই করে না। সবাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, ইংলিশ ভার্সনে পড়াশোনা করে, হাই স্কুল শেষ হলে সোজা চলে যায় ইউকেতে, সোজা চলে যায় ইউএসএতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে, সেখানে গিয়ে তারা পড়াশোনা করে। আর আপনারে বোকাচোদা বানায় রাখার জন্য এখানে বুঝায় শুধু বাংলা শিখিবেন, ইংলিশ শিখা যাবে না। জিন্দাবাদ এটা পাকিস্তানি শব্দ, উর্দু শব্দ, ফার্সি শব্দ। আর ওনাদেরকে বলতে হবে জয় শ্রীরাম, জয় বাংলা। ফাক ইউ। জয় বাংলা, জয় শ্রীরাম মারাইতে আসছে না এখানে। এটা বাংলাদেশ, 95% মুসলমানের দেশ এটা বাংলাদেশ। এই দেশে জিয়াউর রহমান এই বাঙালি থেকে বাংলাদেশি বানিয়ে দিয়ে গিয়েছিল। এই দেশে জিয়াউর রহমান এই জয় শ্রীরাম আর জয় বাংলার থেকে জিন্দাবাদ বানিয়ে দিয়ে গিয়েছিল। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা পাকিস্তান জিন্দাবাদ থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমরা পাকিস্তানের সাথে, আমরা পাকিস্তানও মুসলমান, আমরাও মুসলমান। তাদের জিন্দাবাদ, আমাদেরও জিন্দাবাদ। দেশ আলাদা হইতে পারে না, আমার ধর্ম আলাদা হয়ে যায়নি। পাকিস্তানের মুসলমানরা আমাদেরকে কতটুকু মহব্বত করে, কতটুকু ভালোবাসে, ইউটিউবে যায়েন। বাংলাদেশের অনেক ব্লগার দেখলাম পাকিস্তানে গিয়েছে গেল 1 বছরে, তাদের ভিডিওগুলো দেখেন। পাকিস্তানের একটা মানুষ যখন শুনে আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন, জড়ায় ধরে, খাবারের বিল নেয় না, গাড়ির বিল নেয় না। ওইখানে যে পাঠাও, উবারের মতো আপনার রাইড শেয়ার মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে শুনছে যে সে বাংলাদেশ থেকে গিয়েছেন, ভাড়া নেয় নাই। দেখেন ইউটিউবে,
আর সেই পাকিস্তানের মানুষের সাথে আমাদের দ্বন্দ্ব বাঁধিয়ে রাখা হয়েছে। আজকে বাংলাদেশে যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাঁধে, সবার আগে এই পাকিস্তান আপনার পাশে এসে দাঁড়াবে। ভাই ভুলা যান, পাকিস্তান